হলো অবস্থা ভাই, যেই জায়গায় লিফট নাই সেই জায়গায় এইভাবে ওঠা লাগতেছে। স্বর্ণের দোকান পেয়ে গেছে, এখন ভিতরে যেয়ে দেখি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা এখন রওনা হয়েছি সাউলের উদ্দেশ্যে। আজকে এত বড় বড় রওনা দেওয়ার কারণ হচ্ছে আজকে মোটামুটি দেশে যাওয়ার আগে কিছু কেনাকাটা বাকি আছে আর কি। ফাইনাল যে কেনাকাটা সেই কেনাকাটা করতে হবে, যার কারণে আরও অনেক সকালেই রওনা দেওয়ার ইচ্ছা ছিল। মোটামুটি 8টার সময় বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাত্রে ঘুম হয়নি ঠিক মতো, যার কারণে আর আমরা 8টার সময় বের হতে পারিনি। তবে এখন বের হয়েছি, এখন বাজে হচ্ছে 10টা। আজকে আবার সেই মেঘলা মেঘলাই বাইরে। মোটামুটি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, শুধুমাত্র গত এক সপ্তাহের ভিতরে। গতকাল একটু রোদ উঠেছিল, আজকে বাইরের অবস্থাটা দেখেন। বাইরের অবস্থা। এখন ট্যাক্সিতে করে বাস স্ট্যান্ডে যাচ্ছি। আশা করি দুপুর 3টার ভিতরে আমরা সাউলে পৌঁছে যাব ইনশাল্লাহ। দেখছি সেটা আমি কইছি একটা সময় বাংলা শিখে তুমি কোরিয়ান করে। ভাই আমি তো আমি একটু ফান করে ভাই এমনি বলতেছিলাম কাঁদতে আছে, তা আমাদের ড্রাইভার ভাই সেটা বলতেছিল অসাম। বাংলা মাল ক্রাইং ক্রাইং আর ক্রাইং মানে 이렇게 ক্রাইং কাঁদতে আছে। আমরা প্রথমে যে ট্যাক্সিতে উঠেছিলাম সে আমাদের ভুল করে, এটা কি বাস টার্মিনাল তাই বাস টার্মিনাল আর কি, সিটির আশেপাশে যেই শহরগুলো আছে বা সিটির আশেপাশের এলাকাতে যাওয়ার জন্য বাসগুলো এখান থেকে পাওয়া যায়। কিন্তু আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাব, সেটার বাস টার্মিনাল আলাদা, সেটাকে বলা হয় খোসক বসু টার্মিনাল। তো আমরা এখন সেই বাস টার্মিনালে যাচ্ছি। এটা হচ্ছে খোসক বসু টার্মিনাল। এখান থেকে বাসের টিকিট কাটা হয়ে গেছে, মাত্র 10 মিনিট পরে বাস পেলাম। এটা হচ্ছে সাউল জর্জি স্টপেজ, এইখানটাতে এসে বাস দাঁড়াবে আর কি। এখানে প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা বাস দাঁড়ানোর ব্যবস্থা করা আছে। এই যে যেমন সেজন, তারপর হলো দংসোলের বাসগুলো ওখানে দাঁড়াবে। তো এরকম প্রত্যেকটা স্টেশনের জন্য আলাদা আলাদা জায়গা করা। তো দুইটা বাসের টিকিটের প্রাইস পড়ছে হচ্ছিল প্রায় 70,000 ওয়ান। তো মোটামুটি তাড়াতাড়ি যে পৌঁছাতে পারলেই হয়। কয়টা বাজবে যাইতে যাইতে? 4 ঘন্টা ধরা যাবে। এখানেও 4 ঘন্টা। গতকাল রাতে মোটামুটি সেহরির আগ পর্যন্ত আমরা দুইজনের কেউই ঘুমাই নাই। সেহরির পরে ঘুমাইছি। এখন যেহেতু লম্বা একটা সময় জার্নি, চেষ্টা করি আরেকটু ঘুমিয়ে নেওয়ার, কারণ ঘুমে ঘাটতি আছে প্রচুর। এখন ঘড়িতে সময় 3টা। আমরা মোটামুটি 4 ঘন্টা 20 মিনিট সময় লাগছে সাউলের এক্সপ্রেস বাস টার্মিনাল আসতে। এটা হচ্ছে সাউল এক্সপ্রেস বাস টার্মিনাল। তো এখান থেকে আমরা প্রথমে কোথায় যাবো ভাই? স্বর্ণের কিছু জিনিস কেনার দরকার আছে আমার, এই জন্য ইউলগিরো সামগা নামে একটা জায়গা আছে স্বর্ণের মার্কেট, ওইখানে যাওয়ার দরকার আছে। একটা লাইনে উঠলেই হচ্ছে। এখান থেকে কোন লাইনে উঠলে? 9 নম্বর লাইনে উঠলে 9 নম্বর লাইনে মেবি 9 নম্বর লাইনে উঠে একদম নামাই দেবে। মার্কেটটার নাম হচ্ছে গেল ইউলজিরো সামগা, ওইখানে নামে স্বর্ণের সব কিছু। ওকে, তো মোটামুটি স্বর্ণের জিনিস কেনার জন্য ইউলগিরো সামগা। তো বাস স্টপেজের ভেতর থেকে আমরা এখন যাচ্ছিল মেট্রোর দিকে। এই যে হাঁটার পাশেই সব রেস্টুরেন্ট, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করতেছে, কিন্তু আমরা রোজা, যার কারণে খাওয়া দাওয়া করার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ ইফতারের সময় খাবো। ফুড স্টেশন
তো পাতাল ট্রেন থেকে এখন বের হলাম মাত্র, এখন হাঁটতে হাঁটতে যেতে হবে মার্কেটে। তো আমরা আসলে ট্যাক্সি করে যেতে যাচ্ছিলাম, যেহেতু সাথে লাগেজ আছে, কিন্তু কোনো ট্যাক্সি পাচ্ছি না, তাই ম্যাপ ধরে হাঁটতেছি। 10 মিনিটের মতো হয়তো সময় লাগবে মার্কেটে যে পৌঁছাতে। কি আমরা সোজা যাবো না ফাইন? তাহলে এই যে সিগন্যাল দেওয়া তো দাঁড়াই স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট মতো হাঁটতে হয়েছে। আমরা স্বর্ণের দোকান পেয়ে গেছি, এখন ভিতরে যেয়ে দেখি আসলে স্বর্ণের কেমন অবস্থা আর দাম কি আর কোন ডিজাইন পছন্দ হয়েছে। তো দুইটা স্বর্ণের দোকানে গেলাম আমরা। এখান থেকে মূলত 24 ক্যারেটের স্বর্ণের অলংকার নেওয়ার ইচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে ছোট্ট ছোট্ট যে কানাতে একদম ছোট ছোট এরকম এক জোড়া কানাতে নিতে গেলে দাম আসবে অলমোস্ট 35 থেকে 40,000 টাকা। মূলত স্বর্ণ কেনা হয়েছিল ফাহিমের ছোট বোনের জন্য। তো চাচা তো বন্ধু একটা ছোট বোনই তো ভাই, আমার আপন ছোট বোনের জন্য নিই নাই, আমি সেটা আমার কাছে গিল্টি ফিলিং লাগতেছে। এখন কাহিনী হচ্ছে স্বর্ণের দোকানের ভিতরে ক্যামেরা ব্যবহার করা যায় না, বোঝেনি তো ওখানে বিভিন্ন ডিজাইন থাকে, তারা মনে করে দেখা গেল ডিজাইন দেখে অন্য কেউ যদি ডিজাইন বানায় ফেলায়, যার কারণে ভিতরে ভিডিও করা যায় না। তো যেটা কিনছি এই কানেরটার দাম করছে একটু পরে জানাচ্ছে, কানেরটা দেখাই। প্রাইস পড়ছে কত? 20,000 থেকে 30,000 টাকার আশেপাশে। এটা হচ্ছে 3.75 গ্রাম, আর কোরিয়ানটা দোন বলে, দোন। এক দোনে 3 দোনে 1 বড়ি হয়, এটাতে এক দোন করছে এরকম আর কি। আর বানানো খরচ টরচ নিয়ে 29,000 টাকার মতো করছে বাংলাদেশ টাকা। বাংলার টাকা 29 থেকে 30,000, আর কোরিয়ান করছে হলো 3,80,000 ওয়ান। তো মোটামুটি ক্যাশ দিলে আবার যদি আমি কার্ড পেমেন্ট করি তখন 20,000। ও হয়, এখানে আবার আর কি কার্ডে পেমেন্ট করলে টাকা বেশি আর ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট করলে টাকা কম, কারণ তাদেরকে সরকারের ভ্যাট ট্যাক্স দিতে হয়। সব জায়গায় ভাই ফাঁকি ঝুঁকি আছে আর কি। এখন এখান থেকে যাব হচ্ছে ইথুয়ান স্টেশন, ওখানে যাব হচ্ছে ক্যাসিওর শোরুমে ঘড়ি কেনার জন্য। তো আমরা এখন বটিয়াঘাটা স্টেশনে চলে আসি না ভাই? এরপরে নাম হচ্ছে বটিগোগে। এই বটিগোগে হচ্ছে বটিয়াঘাটা সাউন্ড। পরেরটা কোনটা? চালনা? কোনটা চালনা? আমি দেখি এই জায়গায় কি আছে। এরপরে চালনা, এরপরে হচ্ছে আনগাংজিন, ওই তো চালনা। এই হলো এসকেলেটরের অবস্থা। হ্যাঁ, 1 মিনিট ধরে অলরেডি উপরে চলে আসছি। তো এই এসকেলেটর না হইলে এই যে সিঁড়ি, এই সিঁড়ি বাই উপরে ওঠা লাগতো। অলরেডি সিঁড়ি বাইতে বাইতে আমাদের দম বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে সাথে বিশাল বিশাল দুইজনের দুইটা লাগেজ রয়েছে। না এত এটা রোজা, এটা এত বলার কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে কি, এই দেখেন আমি কিন্তু স্টিল নাও এসকেলেটর উপরে উঠতেই আছি। চিন্তা করেন এসকেলেটর যদি এত সময় লাগে, সিঁড়ি বাইতে গেলে কী অবস্থা হতো। আল্লাহ রক্ষা করতেছে কিছু কিছু জায়গায়। তো যেগুলো পুরনো স্টেশন কোরিয়াতে আর কি, প্রথমে যে স্টেশনগুলো বানানো হয়েছে সেই স্টেশনগুলোতেই অনেক জায়গায় এসকেলেটর থাকে না। আর এসকেলেটর না থাকলে যদি আপনার সাথে থাকে ভারী ব্যাগ, খুবই বিপদ। এই হলো অবস্থা ভাই, যেই জায়গায় লিফট নাই সেই জায়গায় এইভাবে ওঠা লাগতেছে। ও এটা হচ্ছে ইথুয়ান স্টেশন। ইথুয়ান এটা হচ্ছে সৌলের সবচেয়ে পপুলার একটি প্লেস। মোটামুটি যারা ট্যুরিস্ট ট্রাভেলার তারা আসলে ইথুয়ানে আসে। ইথুয়ানে মেনলি কেনাকাটা, ঘোরাফেরা, ইচ অ্যান্ড এভরিথিং ট্রাভেলাররা যেই জিনিসগুলো চায় আর কি, সব কিছুই আছে। তো আমি এসেছি আসলে ক্যাসিও ওয়াচ শোরুমের জন্য। এখান থেকে 110 মিটার সামনে দেখাচ্ছে। এখন দেখি সেই ক্যাসিওর ওয়াচ শোরুমটা কোথায়। এই যে স্টেশন থেকে বের হয়েই সোজা পেয়ে গেলাম জিশকের শোরুম, জিশক ক্যাসিও। আমি আসলে যেই বাজেটের ঘড়ি নিতে আসছিলাম সেই মডেলগুলো আসলে এখানে নেই, যার কারণে আসলে ঘড়িটা নেওয়া হচ্ছে না। এই যে হলো জিশক ক্যাসিওর, কিন্তু আমি আসলে অনলাইনে যেই মডেলগুলো নেওয়ার জন্য এসেছিলাম সেই মডেলগুলো এখানে নাই। আর এখানে যে মডেলগুলো আছে সেগুলো মূলত সাইজগুলো অনেক বড়, আমি যার জন্য নিব আর কি, আব্বুর জন্য নিতে চাইছিলাম, আব্বুর হাতের জন্য পারফেক্ট না। এবং আরও একটা কারণ হচ্ছে এখানে যে মডেলগুলো অ্যাভেলেবেল তা মোটামুটি 5 লাখ, 4 লাখ, 3 লাখ ওয়ানের নিচে নাই।
যার কারণে মোটামুটি ঘড়ি কেনা ক্যান্সেল। এখন আবার চলে আসলাম ইথুয়ান স্টেশনে। ইথুয়ান থেকে এখন আমরা যাব হচ্ছে হলো ইয়াংসান। আমরা এখন ইয়াংসান স্টেশনে যাব, ওখান থেকে কিছু কেনাকাটা করব। ওখানে কিডস কিনতে হবে এক জোড়া, তারপরে ক্যাব আর কি মোটামুটি কিছু কেনাকাটা আছে, ওখানে যাই, যাওয়ার পর কেনাকাটা করে মোটামুটি কেনাকাটা ওখানে শেষ করে দেব। এখন আমরা চলে আসছি সেই ইয়াংসান স্টেশনে। ইফতার কোথায় করা যায়, চল সামনে দেই। কোরিয়ান রেস্টুরেন্ট খুঁজতে হবে, কোরিয়ান খাবার খাইতে হবে। কোরিয়ান খাবার এই জায়গায় আমি তো কোরিয়ান খাবার চোখে দেখতেছি না, সব তো ফাস্ট ফুড। হেভি ফুড দরকার, হবে না? হেভি ফুড দরকার, কারণ আজকে সারাদিন আসলে শরীরের উপরে যা গেছে, হেভি ফুড দরকার। বাট কোথায় পাওয়া যাবে দেখি। একটা কোরিয়ান রেস্টুরেন্টে গেলাম মাত্রই, কিন্তু ওখানে যে খাবারগুলো আছে সবগুলোতেই খগি আর কি মাংস আছে। তো কোরিয়ান মাংস তো খাই না, আগে পরে আপনারা জানেন। তো এখন উপরে যে রেস্টুরেন্টের জায়গা আছে বললো ওইখানে যা, ওইখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে একটা, ওখানে গেলে মোটামুটি মাংস ছাড়া কিছু আইটেম আছে, আমরা খেতে পারবো। তাই এখন সেখানে যাচ্ছি। কিছু না পাইলে ওই যে লোটারি আছে, লোটারি কিছু না পেলে সেই বার্গার না। আসলে কি করব, কিছু করার নাই, আসলে বার্গার খেতে আমাদের ঠেকে পড়ে। স্টেশন থেকে বের হওয়ার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ইফতারের সময় হয়ে গেছে, তাই এখন আর আই পার্ক মলে গেলাম না। এখন আমরা স্টেশনের ভিতরে একটা কোরিয়ান রেস্টুরেন্ট খুঁজে খেতে বসে গেছি। আমাদের আজকে খাওয়ার উদ্দেশ্য ছিল চাম্পং, যেখানে আসলে স্কুইড থাকে, তারপরে কাঁকড়া থাকে, সামুদ্রিক মাছ থাকে, সেই সাথে নুডলস। কিন্তু সেই খাবারটা আমরা পাইনি, তো সেইটার মতো একটা খাবার পেয়েছি যেটা অর্ডার করছি। এই যে মোটামুটি খাবার হলো এটা। কারণ বার্গার আসলে প্রতিনিয়ত খেতে ভালো লাগে না, বার্গার আসলে খাই তেল জমে বার্গার খাইতে খাইতে আমার জমবে, তো কিছু করার নেই। আসলে সব জায়গায় আসলে আমরা খাবারটা পাই না, চিংড়ি বার্গারই খাওয়া, কারণ আমরা কোরিয়াতে মাংসটা খাই না, যার কারণে আমাদের বাধ্য হয়ে বার্গারটা খেতে হয়। যাই হোক, ইফতারের আর খুব বেশি সময় নেই, আর 2 থেকে 3 মিনিট সময় আছে। আজকে ইফতার হচ্ছে 7:11-তে। চিংড়ি মাছ না, অনেক গরম খাবারটা, পুরো পেট ভরে খেয়েছি। খাবারটা মূলত ছিল ভাত, সেই সাথে ছিল চিংড়ি মাছ আর খুব অল্প পরিমাণে অক্টোপাস। তো এখন 7:30 বেজে গেছে। আমরা যেই মলে যাব, আই পার্ক মল, সেই মলটা খোলা থাকবে 8:30 পর্যন্ত। দ্যাট মিনস আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে শপিং কমপ্লিট করার জন্য। আমরা আস্তে আস্তে আসলে লেট করে ফেলেছি, মার্কেট সবাই বন্ধ করার ব্যস্ত আছে। তো এখানে যে কেনাকাটা ছিল সেই কেনাকাটা আজকে করতে পারিনি। আসলে আজকে যে টার্গেট ছিল সে টার্গেট পূরণ করতে পারিনি। আজকে সব কেনাকাটা শেষ করতে চাইছিলাম, কিন্তু সেটা পারি নাই, কারণ আই পার্ক মলে আসতে আসতে আমরা বাজাই হলো 7:30। তো আই পার্ক মল আসলে মাথায় কিছু কাজ করতেছে না। আই পার্ক মল মূলত আজকে বন্ধ হওয়ার কথা ছিল 8:30 থেকে, কিন্তু এখানে মোটামুটি 7:30 থেকেই গোছানো শুরু করে দিয়েছে, তাই এখান থেকেও কেনাকাটা করতে পারলাম না আজকে।